ফুলে উঠছে এগুলো। এইগুলো খুলছে ভাঁজগুলো। আমি এবার এখানে আন্দাজ মতো অনেকটা, আমি বড় বাটির 1 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। ব্যাস, তেল, এটা 1 টেবিল স্পুন মতো, এতেই আমার হবে এই তেলে। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এই দিয়ে আগে আমি শুকনো মেখে নেবো ময়দাটাকে, ময়ান দিয়ে দেবো এইভাবে। এবার আমার মাখা হয়ে গেছে, একটু হাতে মুঠো করলে এসে যাচ্ছে, এটা ঠিক মাখা হয়েছে। এবার এতে আমি অল্প অল্প করে জল দেব, জল দিয়ে মেখে নেব। এইভাবে মেখে নিয়ে ফিরে আসছি। অল্প অল্প করে জল দিয়ে মাখব। আমার এটা মাখা হয়ে গেছে ময়দাটা, খুব নরমও হবে না, খুব শক্তও হবে না, এরকম ভাবে মাখা হয়ে গেল। এবার আমার ময়দা মাখা হয়ে গেছে, এর থেকে আমি এতগুলো লেচি করে নিয়েছি। একটু ছোট সাইজের রুটির মতো লেচি করেছি। এবার প্রত্যেকটা লেচি আমি বেলে নেবো, রুটি করে বেলে নেবো ময়দা দিয়ে, শুকনো ময়দা দিয়ে রুটি বেলে নিচ্ছি। আমার 4টে রুটি বেলা হয়ে গেছে। এবার আমি এক একটা রুটিকে নেব। আচ্ছা, এখানে একটা বাটিতে আমি একটু ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে দিচ্ছি আগে। এই বাটিতে একটু ময়দা নিয়েছি আর একটু তেল ঢেলে দিচ্ছি, সাদা তেল। এবার এটাকে আমি একটু গুলে নেব। আর একটু দিচ্ছি। প্রথমে একটা রুটি নিয়ে নিলাম, এর উপরে ময়দাটা পাতলা হয়ে গেছে, আর একটু বেশি ময়দা নিয়ে নিলাম। এখান থেকে ময়দা বেশি করে গুলে নিচ্ছি। এটা লেই মতো হবে বা পেস্ট মতো হবে। এগুলো যেন ধারেতেও যেন ঠিক মতো লাগানো হয়, এটা দেখতে হবে। এর উপরে একটু ময়দা ছড়িয়ে দিলাম, তার উপরে দিয়ে দেবো আরো একটা রুটি। এবার এই রুটিটার উপরেও লাগাবো, পেস্ট লাগিয়ে দেবো। একটু শুকনো ময়দা দিয়ে দিচ্ছি। আর একটা রুটি, চেপে চেপে বসিয়ে দিচ্ছি এগুলো। আবার দিয়ে দিচ্ছি পেস্ট। দিয়ে দিচ্ছি লাস্ট রুটিটা, 4 নম্বর রুটি দিয়ে দিলাম। দিয়ে এইভাবে চেপে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে একটু ময়দা ছড়িয়ে এটাকে একটু বেলে নেব। একটু চেপে দিলাম, আর কিছু না, খালি চেপে দিলাম।
এবার এর উপরে পেস্ট দেব। আর একটু শুকনো ময়দাও ছড়িয়ে দিচ্ছি। এবার এটাকে ধরে চেপে ভালো করে রোল করব। মুখটায় একটু জল লাগিয়ে দিচ্ছি। ভালো মতো এঁটে গেছে। এটাকে আমি পিস পিস করে কেটে নেব। সাইডের পিসগুলো লাগবে না। এবার আমি এগুলোকে এরকম করে নিচ্ছি। একটু আলতো করে চেপে এটাকে খুলে নিচ্ছি। একটু আলতো করে চেপে খুলে নিচ্ছি। নিয়ে এটাকে এবার সামান্য একটু বেলে নিচ্ছি। ব্যাস এইভাবে বেলে নেব। আর ওদিকে আমি এখন ততক্ষণে আমি আরো কয়েকটা বেলে নিচ্ছি। এগুলো একটু আঙুল দিয়ে এটা ফাঁক করে দেবো, একটু ফাঁক করে চ্যাপটা করব। তেল দেব। প্রথমে একটু ফাঁকা করে নেবো, এরকম চ্যাপটা করে নেবো, ডিম্বাকৃতি মতো করে নেবো। তারপরে একটু তেল দিয়ে বেলে নেবো। একটা খেয়াল রাখবেন, এখন কিন্তু আমি তেল দিয়ে বেলছি, হ্যাঁ, এখন কিন্তু ময়দা দিচ্ছি না। এইভাবে এগুলোকে বেলে নিচ্ছি। তেল ঠান্ডা থাকতেই আমি এতে ছেড়ে দিচ্ছি। ধীরে ধীরে এটা হবে। ফুলে উঠছে এগুলো। এইগুলো খুলছে ভাঁজগুলো। উল্টো দিকটাও উল্টে দিয়েছি, দিয়ে এবার লাল লাল করে ভেজে নিয়ে এবার তুলে নেব। একটু লালচে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। দ্বিতীয় ব্যাচটাও আমি একইভাবে ভেজে নিচ্ছি। দুদিকই উল্টো পাল্টে ভালো করে ভেজে নেব। আমার এগুলো গজাগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো কিভাবে রসে ফেলছি দেখাচ্ছি। এতে আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচ, একটু ভেঙে দিলাম।
আর দিয়ে দেব একটুখানি ঘি, গন্ধটা ভালো আসবে এতে। এখানে আমি 1.5 কাপ চিনি নিয়েছি, তাতে 1/2 কাপ জল দিয়ে চিনির শিরাটা বানালাম। চিটচিটে হয়ে এসছে, আর একটু করে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। আমি এবার গ্যাস বন্ধ করে দিলাম। এবার এর মধ্যে এইগুলো আমি একটু ডুবিয়ে দিচ্ছি, এগুলো একটু রসালো হবে। জাস্ট মিনিট 2 মতো ভিজিয়ে রেখে তুলে নেব। ব্যাস, এগুলো আস্তে আস্তে আমি তুলে নিচ্ছি। এইভাবে তুলে নিচ্ছি। এগুলো একটু রসালো হবে। গরম আছে যেহেতু বেশিক্ষণ আমি রাখলাম না। এগুলো কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে, আর নরম নরম, খেতেও ভালো লাগবে। আজকের মতো এখানেই রাখছি, কালকে আবার অন্য কিছু নিয়ে ফিরে আসছি। ভালো থাকবেন, ধন্যবাদ। আর এটা দেখুন, রসগুলো টেনে নিয়ে কি সুন্দর হয়ে গেছে এগুলো। কি সুন্দর একটা তেল তেলে ব্যাপার মতো এসে গেছে এগুলোর। রসালো। যদি এগুলো বেশি নরম করতে চান তাহলে কিন্তু 1/2 ঘন্টা মতো ওই রসেতে ডুবিয়ে রাখতে হতো, কিন্তু যদি এইরকম করতে চান যে গায়ে রসটা লেগে থাকবে, তাহলে কিন্তু জাস্ট 2 মিনিটের বেশি, গরম রস তো 2 মিনিটের বেশি রাখবেন না, এইভাবে রাখবেন, সুন্দর হয়ে যাবে। বেশ সুন্দর, দেখুন তেল তেলের মতো লাগছে, এগুলো কিন্তু পুরো রস।